আজকে বাজারও যাইতেছি বুঝছস, সবচেয়ে বড় গরুটা যেটা আছে না সেইটা কিনা লই আজকে আমরা, ঠিক আছে? ও বাতিজা, কি চাচা? ওই যাইতাছ? আরে জামালপুরে আড়ও যাইতেছি, কুরবানি কিনতাম। আরে আজকাল কুরবানি কিনলে আটো যাওয়ার লাগে। ওই টাকা রোবেলার বা হয়তো 1 লাখ টাকা দামের একটা গরু বেচবো। চাচা আর একটু বড় সড়ো একটু বাজেট আছে আমার। সালাম আলাইকুম। জৌতমির ভাই আছি তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই দাদি আলহামদুলিল্লাহ। কি হয়েছে আপনি লাখ খানেকের উপর তা গরু কিনতে যাইতেছেন গা বাজার? মাস বছর খানেক হয়ে গেছে গা। আমার কাছে তো কয়টা টেয়া নিয়েছিলেন, টেয়াটি এখনো দেওয়ার কোনো খোঁজ খবর নাই। আমার টেয়াটা একটু দেওয়ার দরকার ছিল না? আপনারা বড় লোক মানুষ, আপনারা ঈদ করবেন, আমরা গরিব মানুষ, আমগর দেখি উড়িয়ে দিতে দরকার আছে না? তো টেয়াটি আমার একটু দেওয়া প্রয়োজন না? আসলে একটু খেয়ালই নাই গে, ঠিক আছে? ঈদের পরে দিব মনে, কুরবানি টুরবানি কিনা ঈদের পরে দিব মনে ভাই। ঈদের পরে দিবেন? আমি কেমন ঈদ চলামু? ঈদের পরে দিবেন? আপনারা বারবার আইলে আপনি একই কথা কন, ঈদের পরে দিবেন, হিডের পরে দিবেন, হিডের পরে দিবেন। মানুষের টেহা দেওয়ার খবর নাই। হাই ইতিয়া গরু কিনবা, হাই 1 লাখ টাকার উপর দেয় গরু কিনে, হাই মানুষের টেহা দিতে না। আচ্ছা বাতিজা, যে পানাদার ব্যক্তি যে কথাটা কয়ে গেল এটা তো ঠিক কইল। তো আগে এই যে পানাদার ব্যক্তিরে আগে পানা দিয়া পরে কুরবানি দিতে হইব, কারণ কুরবানি দেওয়া হইল ওয়াজিব, পানা ব্যক্তিরে পরিশোধ করিল ফরজ। তাইলে তুমি বাতিজা আগে পানা ব্যক্তিরে টাকা পরিশোধ করে তুমি কম টেহায় কুরবানি কিনে দাও। ও চাচা, আসলে আমার এই জিনিসটা অনেক ভুল বুঝাবুঝির মধ্যে হয়েছে। আসলে তো অল্প কয়টা টাকা ওই এই টাকাটি দিয়া আমি অল্প আবার একটা কুরবানি তো কিনতেই পারি। আর তুমি এটাই তো আগে আমার উচিত। কম টাকাটা দিবা, পানা ব্যক্তির আগে পরিশোধ করো, তাইলে তোমার উপরে কুরবানি ওয়াজিব হইব। ঋণ থাকলে কুরবানি ওয়াজিব হয় না। তাইলে আসলে একটা সুন্দর কথা কইছো। এই কথাটা আসলে আমাদের সকলেরই মেনে চলা উচিত। যারা আমরা কুরবানি দিব এই ঈদে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, এই কুরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেন ঠিক থাকে। কোনো পাওনাদার ব্যক্তি যদি পাওনা থাকে তাহলে সেই পাওনা পরিশোধ করব, তারপর আমাদের সাধ্যমতো কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমগো সবাইকে হেদায়েত দান করে।